x মাইনাস 72 ইকুয়াল 0 হলে সেটটিকে তালিকা করো। তো এটাকে আমরা মিডল টার্ম করব, ঠিক আছে? মিডল টার্ম করে আমরা তালিকা পদ্ধতিতে কনভার্ট করার চেষ্টা করব। তো এটা আমরা উৎপাদক করতে হলে সর্বপ্রথম স্যার কি করতে হবে, এখানে যে 72 আছে এই 72কে আমরা ভাঙিয়ে লিখব, লিখে এখানে x একটি আছে একে কনভার্ট করার চেষ্টা করব। আমাদের 8 নং 72, ঠিক আছে? তাহলে 9 থেকে 8 গেলে আর থাকে 1, তাহলে আমাদের x আছে একটি, তাহলে আমরা এখানে এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে দেখো এখানে প্লাস, এখানে 9 - 8 দিবা, ঠিক আছে? 9 - 8, এখানে x দিবা, মাইনাসে মাইনাস দিবা, 7 2 দিবা। তাহলে এখানে x স্কয়ার লিখবা প্লাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 8x মাইনাস হচ্ছে 72। তো এবার আমাদের এখানে x স্কয়ার আমাদের এখানে এবার আমরা x কমন নেব, কোথা থেকে? এই দুটো থেকে x কমন নেব। তো x কমন নিলে থাকে x প্লাস 9, আর এখানে মাইনাস 8 কমন নেব, 8 কমন নিলে থাকে x মাইনাস এই মাইনাসের সাথে এই মাইনাস মাইনাস প্লাস 8 না হচ্ছে 72 9। তাহলে আমাদের এখানে আর থাকে x প্লাস 9 আর x মাইনাস 8। তো অতএব আমাদের এখানে কি বলছে, ইকুয়াল 0 বলছে না? তো ইকুয়াল 0 দিবা ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 0। অতএব x প্লাস 9 ইকুয়াল 0 এবং x মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে এখানে x এর মান বাইর হয়েছে -9 আর x এর মান বাইর হয়েছে 8। তাহলে আমাদের -9 আর 8 হচ্ছে এই ফি সেটের তালিকা। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরকম যত মিডল টার্ম আছে মিডল টার্মগুলো করো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় মিডল টার্ম আসলে দিতে পারবে। তার পরবর্তীতে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমরা এখন সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা 2 নাম্বার অঙ্কটা, সেখানে আমাদেরকে বলছে s equal xy যেন x belongs to a, y belongs to a এবং 2x minus y equal 1 হলে আমাদেরকে তালিকা করে দেখাতে হবে। এখানে 0 1 2 3 আছে, এর মানগুলা y এর জন্য প্রযোজ্য, এর মানগুলো x এর জন্য প্রযোজ্য। তো এটা আমরা সংক্ষিপ্ত মধ্যে আসলে কিভাবে সলভ করব সেটা আমরা এখানে দেখব। তো দেখবা দেওয়া আছে এই ইকুয়াল কত 0 1 2 3। এরপর হচ্ছে যে প্রশ্নটা দেওয়া আছে ওই প্রশ্নটা, এটা হচ্ছে এস বর্ণিত শর্ত, ঠিক আছে? লিখবে এস বর্ণিত শর্ত থেকে পাই, এস বর্ণিত শর্ত থেকে পাই। এস বর্ণিত শর্ত কি 2x মাইনাস y ইকুয়াল হচ্ছে 1। তো এখান থেকে আমরা কি করব, 2x রে কনভার্ট করব না, আমরা y কে কনভার্ট করব, ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি 2x ইকুয়াল 2x minus 1। 1 এর পাশে গেলে -1 হবে আর y এর পাশে গেলে y থাকবে। তাহলে এটা যদি আমরা এর পক্ষান্তরকে y ইকুয়াল 2x minus 1। তো এবার আমাদের কি করতে হবে স্যার, এখানে আমরা x এর ভ্যালু বসাতে হবে। x এর ভ্যালু কোথা থেকে নেব, এখান থেকে নেব, x এলিমেন্ট অফ a। তো লিখবে এখন প্রত্যেক x belongs to a এর জন্য y equal 2x minus 1 এর মান বের করি, ঠিক আছে? তাহলে এখানে একটা আঁক দিবা, এখানে একটা আঁক দিবা, এখানে একটা আঁক দিবা। তাহলে এখানে কি আছে, x এবং y আছে, তাহলে x লিখবা y লিখবা। তাহলে x এর ভ্যালুগুলো কি, x এর মান এর মানগুলো x এর জন্য প্রযোজ্য। তো x এর জায়গায় 0 বসাইবা, 1 বসাইবা, 2 বসাইবা, 3 বসাইবা। তো এবার এখানে x এর মান 0 হয় -1, x এর মান 1 হলে 2 1 এ 2, 1 থেকে 2 থেকে 1 গেলে আর থাকে 1, তাহলে 1। x এর মান 2 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে 3, x এর মান 3 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে আর থাকে 5। এবার আমাদের দেখো 0 1 2 3, এখানে -1
তার 2 3 5 আছে, তাহলে -1 আর 5 এর ভিতরে নাই। আমাদেরকে বলছে y এলিমেন্ট অফ a, এর ভিতরে a এর মানগুলো কখন প্রযোজ্য হবে, যখন y এর মানগুলো কখন প্রযোজ্য হবে, যখন a এর মানগুলো থাকবে। তাহলে y এর ভিতরে এর মানগুলো কত কত আছে, 1 আর 3 আছে, -1 আর 5 নাই, তাহলে আমরা -1 আর 5 বাদ দিয়ে দেব, যেহেতু দেখবা যেহেতু -1 আর 5 নট বিলংস টু a, তো কাজে লিখে নিবা, কাজে এই -1 এর সাথে 0 বাদ হবে আর 5 এর সাথে তোমার 3 বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কাজে কি কি বাদ হবে, কাজে 0 -1 আর হচ্ছে 3 5 কার সদস্য হবে না, s এর সদস্য হবে না। তাহলে আমাদের এখানে s ইকুয়াল হবে তোমার 1 2, তারপর হবে 2 3। তাহলে এখানে আমাদের s ইকুয়াল আসবে তালিকা, এটা তো তালিকাতে কনভার্ট করতে হবে, সেখানে आंसर। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করব, যেটা আমাদের পরীক্ষার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হতে পারে। এখানে আমরা লসাগু 5 নেব, 5 দ্বারা 2 রে গুণ দিলে 5 দুগুণে 10, 5 এর প্লাস লসাগু 5 দ্বারা হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, 5 এর বাদ, তাহলে 3 এর 3, তাহলে এখানে থাকবে 5/13, ঠিক আছে, এরকম যোগফল আর কি। তো এখানে লসাগু আসবে y, এর সাথে y গুণ দিলে y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2y। তারপরে এখানে আমরা কনভার্ট করতে পারি y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0, তাহলে এটা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়। তারপরে মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, তো পাশে বর্গমূল করলে y মাইনাস 1 ইকুয়াল 0 লিখতে পারি, তার y ইকুয়াল হচ্ছে 1। খুবই ইম্পর্টেন্ট সমাধান সেট, এরকম সমাধান সেট আসলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। তার পরবর্তীতে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব, সেটা হচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা কি লিখতে পারি স্যার, এখানে আমরা n জানি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 আরও থাকতে পারে, তো আমরা x ইকুয়াল 1 হলে লিখব x স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার তোমার হচ্ছে 1 1 1 গ্রেটার দ্যান 15 এবং x কিউব 1 কিউব 1 1 1 36। তাহলে 15 থেকে 1 বড় থাকার কথা, এখানে ছোট, x ইকুয়াল 2 হলে x স্কয়ার 2 স্কয়ার 2 দুগুণে 4 15 এবং x কিউব 2 কিউব, তাহলে হচ্ছে 8 36। তাহলে এটা ইজ নট, x ইকুয়াল 3 হলে x স্কয়ার 3 স্কয়ার 3 তিরিকা 9 15 এবং x কিউব তোমার হচ্ছে 3 তিরিকা 9 3 9 27 হচ্ছে 36। আবার এখানে হচ্ছে x ইকুয়াল 4 হলে x স্কয়ার 4 স্কয়ার 4 4 16 15, তাহলে এটা আমাদের ক্লিয়ার, ঠিক আছে। এবং x কিউব 4 4 16 4 16 66, এটাও ঠিক আছে, 66 ছোট, সরি এটা তো আর ঠিক নেই, এখানে আমাদের 66 বড় হয়ে গেছে 37 থেকে, 37 ছোট, তাহলে আমাদের ঠিক আছে শুধু কত, ঠিক আছে শুধু 3, ঠিক না, 1 ঠিক নাই, 15 থেকে 1 বড় থাকার কথা ছোট, 15 থেকে বড় থাকার কথা 4 ছোট, 15 থেকে 9 বড় থাকার কথা হয় না, এটা তো ইজ নট, তাহলে এখানে ফাঁকা সেট, এখানে কোনো কিছুই আসতো না, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট, এটাই অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা সংক্ষিপ্তের মধ্যে এই প্যাটার্নগুলো তোমরা মোটামুটি পারবে। তো আরেকটা প্যাটার্ন স্যারে করে দেখাইতেছি, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা মাইনাসটা পক্ষান্তর করে আনো, এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 2x, এবার এই এক্সটাই পাশে নিয়ে আনো, এক্স স্কয়ার এক্স ইকুয়াল 2, তাহলে এক্স স্কয়ার এখানে এক্স কাটাকাটি করলে
672 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিম্ন সেট সরি 2 দিয়ে দিবা, এটাই অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই প্যাটার্নগুলো তোমরা মোটামুটি পারবা। তো এবার আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা দেখো। এটা এখানে বলছে এই সমান x ট্রানজেট x বা r এর গুণনীয়ক। তো শিক্ষার্থীরা আমরা এই অবি তালিকা করা লাগবে, ঠিক আছে। এখানে আমাদের 12 গুণনীয়কগুলো বাইর করতে হবে। এই নাম্বারে আমরা এটা এইভাবে সমাধান করব। 12 কে 12, 6 দুগুণে 12, 3 4 12, তারপর আর জানা, তাহলে এর গুণনীয়কগুলো হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপরে হচ্ছে 7, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 12। আর বি হচ্ছে যে 3 এর গুণিতক, তো আমরা 3 এর গুণিতক বসাই দেবো জাস্ট। তো 3 এর গুণিতক আমরা কত পর্যন্ত নেব? 3 এর গুণিতক আমাদের নিতে হবে শর্ত 12 সমান 12 থেকে ছোট। তাহলে বি আমরা লিখতে পারি 3 এর গুণিতক 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, শেষ। এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে। তাহলে আমরা এরপরে হচ্ছে যে আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা করার জন্য এবার একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, সেটা হচ্ছে এটা নির্ণয় করে ফেলবো। দেখো কিভাবে নির্ণয় করা যায়। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে যে রাশিটা দেওয়া আছে ওটা আমাদেরকে লিখতে হবে। এখন দিবা আমাদের এটা কাজ, এখানে আমাদের কাজ, ঠিক আছে। তো আমরা জানি কত 4 দুগুণে 8, তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা x স্কয়ার মাইনাস সরি আমরা তো কমন নেব, তাহলে আমরা এখানে x স্কয়ার থেকে x কমন নিলাম, x মাইনাস 4 মাইনাস 2 কমন নিলাম, আবার x প্লাস 4 দুগুণে 8 প্লাস মাইনাসে মাইনাস হয়, সরি প্লাস মাইনাসে মাইনাস হয়, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে x মাইনাস 2 আর x মাইনাস 4, তাহলে অতএব x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল 2 এবং x মাইনাস 4 ইকুয়াল 0, x ইকুয়াল 4। তাহলে আমাদের নির্ণয় সেট আসে, নির্ণয় সেট কয়টি? এই সমান হচ্ছে 2 4। আমাদের উপসেট বাইর করতে বলছে, তো উপসেট বাইর করার সিস্টেম হচ্ছে উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, মনে রাখবা। তাহলে এখানে সংখ্যা আছে 2টা, তো 2 দুগুণে 4, 4টি উপসেট বাইর করা হয়ে গেছে। ডি এর উপাদান সংখ্যা লিখবা, ঠিক আছে না। এখানে ডি এর উপাদান সংখ্যা লিখবা কয়টা, দেখো ডি এর উপাদান সংখ্যা n মনে রাখবা। ডি এর উপাদান সংখ্যা n ইকুয়াল কয়টি, এখানে একটি দুইটি তিনটি, ঠিক আছে, তিনটি। আর তোমার ডি এর প্রকৃত উপসেট বাইর করতে হলে আমাদের জানি ডি এর প্রকৃত উপসেট সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 এখানে n এর মান 3 মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1, 8 এর থেকে গেলে থাকে 7টি। এটাই অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমাদের
এটা আমরা দেখবো পাওয়ার অফ এক্স। তো এটা পরীক্ষা আসতে পারে। পাওয়ার অফ এক্স নির্ণয় করতে হলে প্রথমে এটা সেকেন্ড ব্র্যাকেট দেবা, তারপরে তোমার হচ্ছে যে এই প্রথম চারটা আছে, চারটা লিখতে হবে এ বি সি ডি। তারপরে তুমি এগুলা ক্রমজোড় আকারে আলাদা আলাদা করবো, প্রথমে 3টা করে করো। তাহলে আসবো এ, আসবো বি, আসবো সি, আসবো এ বি সি, তারপরে এ সি এ বি ডি, দেখো এ বি ডি, তারপরে এ সি ডি, তারপরে দেখো এ সি ডি, তারপরে বি সি ডি, দেখো বি সি ডি, ঠিক আছে। তারপরে তোমার মোটামুটি এ সি ডি লিখছি, হ্যাঁ লিখছি। এবার আমরা দুটা দুটা করে আনবো, এ বি আসবো, তারপরে তোমার হচ্ছে এ সি আসবো, তারপরে তোমার হচ্ছে এ ডি আসবো, তারপরে তোমার বি সি আসবো, তারপরে তোমার বি ডি আসবো, তারপরে তোমার সি ডি আসবো, ঠিক আছে। এবার একটা একটা করে আনো, এ আসবো, বি আসবো, তারপরে সি আসবো, তারপরে ডি আসবো, তারপরে একটা ফাঁকা সিট। এভাবে তোমরা পাওয়ার অফ এক্স বের করে নেবে, ঠিক আছে। তো এইভাবে বের করলে তোমরা মোটামুটি মান পেয়ে যেতে পারো। তার পরবর্তীতে আমাদের ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম এবং ই প্রাইম ইন্টারসেকশন এফ প্রাইমের মান বের করার জন্য। তো এটা কিভাবে বের করবো, প্রথমে ই প্রাইমের মান বের করে নিবা ইউনিভার্সাল মাইনাস ই দিয়া। তাহলে ইউনিভার্সালের মান তো আমার জানা আছে 1 3 5 7 9 11, ঠিক আছে। তো এবার মাইনাস ইর ভ্যালু বের করবা 1 5 9, বিয়োগ করে দেবা 1 5 9 বাদ যাবে 1 5 9, তাহলে থাকবে কত স্যার 3 7 11, ঠিক আছে। এরপরে আবার তুমি এফ প্রাইম বের করবে, এফ প্রাইম ইউনিভার্সাল মাইনাস এফ। তাহলে ইউনিভার্সাল মান কত স্যার 1 3 5 7 9 11 মাইনাস এফ, এফ এর কাজ হচ্ছে 3 7 11, 3 7 11, তাহলে 3 7 11 বাদ যাবে, 3 7 11 বাদ গেলে থাকে 1 5 7 9, 1 5 7 9। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম। তাহলে ই প্রাইমের মান হচ্ছে 3 7 1, ইউনিয়ন এফ প্রাইমের মান হচ্ছে 1 5 7 9। তাহলে আমাদের এখানে সবগুলো আসবে, 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 9 আসবে, ঠিক আছে। তারপরে আবার অতএব ই প্রাইম ইন্টারসেকশন এফ প্রাইম, তাহলে 3 7 1 আর হচ্ছে এখানে 1 5 7 9। তাহলে আমাদের এখানে আসবে 7, শুধু 7 আসবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।